একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। বড় ভাইয়া এখানেও আমাদের সাথে স্বার্থপরের মতো আচরণ করেছে। না, বরং উল্টাটা করেছে, স্বার্থ ত্যাগ করলো। ছেলেরা কই? বাবা, বড় ভাইয়া এই বাড়ি ছেড়ে চলে গেছে। মিরানা এনজিও করা মেয়ে, শেষে দেখবি আবার একটা ঝামেলা পাকিয়ে বসে আছে। তাছাড়া আমাকে যদি আবার সন্দেহ করো। দেখ মিলানা, এটা তোর এনজিও না, কথায় কথায় আইন আদালত দেখাতে আসবি না। হয়তো আবার নতুন করে অভিনয় শুরু করব, আবার আবার কোনো মিথ্যে গল্প সাজাবো। বিদেশে থাকতে থাকতে বাবার মনে বিদেশি বিদেশি চেহারা হয়ে গেছে। যদি সত্যি সত্যি বদলে যায়, ও আর কোনোদিন দেশে ফিরবে না, কোনোদিন ফিরবে না। পার্কে যাবে না? না। কেন? না গেলে আমার কি, তোমার বন্ধু বান্ধব। পুরো একটা সপ্তাহ হয়ে গেল, তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? না। তাহলে ঠিকমতো কথা বলছো না কেন? আমি তো চিরটাকাল শুধু শুনে এসেছি, কিন্তু কিছুই বলিনি। যখন বলার জন্য মুখ খোলো তখন তো রীতিমতো ভয়াবহ। ওরে বাবা, এবারের কারোর সামনে মুখ খোলা সে তো মেলা সাহসের ব্যাপার। তুমি যদি চাও তাহলে না হয় ফয়েজের সাথেই। থাক থাক সঞ্জানা, ও বিষয়ে আমরা না হয় কথা আর নাই বললাম। বুঝলে সঞ্জানা, আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমার প্রিয় খেলা ছিল ঘুড়ি ওড়ানো। বিয়ের পরে তুমি কত এসব ঘুড়ি ওড়ানোর গল্প বলেছিলে, তোমার সাথে গ্রামের কেউ পারতো না। প্রায় আমার একটা ভুল হয়ে যেত। কেমন? প্রথম প্রথম ঘুড়ির সুতোটা এত বেশি করে ছেড়ে দিতাম যে পরে যখন টেনে আনার চেষ্টা করতাম তখন ঘুড়িটা কাটা যেত। কি বোকা আমি। তুমি আসলে বোকা না, খুব চালাক। সারাটা দিন সুরকির মতো ঘুরলাম, সারাটা দিন সুরকির মতো ঘুরলা, কোনো খোঁজ নাই। কি বিড়বিড় করছিস তখন থেকে? বাবা এই মাত্র ফিরল। ঢাকা শহরে যত আত্মীয় স্বজন আছে কোন জায়গায় খোঁজ করতে বাকি রাখে নাই। হ্যাঁ,
এক প্রকারে সবাই সবকিছু জেনে গেল আর কি। কি কস ওই? আরে মাইনসে জানবো বলে কি খোঁজও করা যাইব না? আমি জানি না, মাঝে মাঝে আমার মনে হয় বড় ভাই বাড়ি ছেড়ে গিয়ে ভালোই করেছে। মানে? পারলে আমিও চলে যেতাম। আমার তো আর বড় ভাইয়ের মতো সার্টিফিকেট নেই। এ বাড়ি ছেড়ে বেরোলে না খেয়ে মরতে হবে। কি হলো? এত বেলা করে ফিরলা? দুপুরে খাইছো? আমি খাবো না। বড় ভাইয়ের কোনো খোঁজ পাইলা? বাবা মায়ের সাথে একবার দেখা দিয়ে আসো যাও। তোমার লিগে টেনশন করতেছিল। মেজো ভাইয়া, তুমিও কি বড় ভাইয়ার মতো এবারে ছেড়ে চলে যাবার কথা ভাবছো? যেতে চাইলে অবশ্য আটকাতে পারবো না। শুধু একটা রিকোয়েস্ট করবো, বড় ভাইয়ার মতো কিছু চুরি করে নিয়ে যেও না। বড় ভাইয়া কি নিয়ে গেছে? আমি আজই কিনে দেবো। হাসি, আনন্দ, আমাদের 4 ভাইয়ের সমস্ত উদ্যম বড় ভাইয়া চুরি করে নিয়ে গেছে। সেটা কেনা যায় না মেজো ভাইয়া, সেটা কেনা যায় না। গুড মর্নিং। মর্নিং। টুসি, তুমি কি রোজই সকালে এত দেরি করে উঠো নাকি? সবসময় না, মাঝে মাঝে। মাঝে মাঝে, কিন্তু আমি আসার পর থেকেই তো দেখছি তুমি রোজই সকালে দেরি করে উঠছো। এখন পরীক্ষা না? কি আপা ঠিক বলিনি? আপা, এখনো কি তোর মন খারাপ? না। দুলাভাইয়ের নাম্বারটা আমাকে দিস তো, আমি আর মিরানা কথা বলতে চাই। তোদের কথা বলে কি হবে? আহা, কিছু হয়তো হবে না, কিন্তু কথা বলতে অসুবিধাটা কোথায়? আছে, অসুবিধা আছে। আমি চাই না তোরা কেউ ওর সঙ্গে কথা বলিস। কেন? বললাম তো আমি চাই না। টুসি, আপা হঠাৎ করে এত খেপে গেল কেন? আপার একটু এরকমই। হুম, আমার মনে হচ্ছে সামথিং রং। তুই না সবকিছুর মধ্যেই তোর একটা ফাঁক ফোকর খোঁজা চাই। ফাঁকুকুন মানে? কিছু না বর্দা। তোরা কি নিয়ে আলাপ করছিলি রে? ব্যাংক? না, আপাকে নিয়ে। ও মিথিলা, তাহলে আমার কিছু বলার নেই। বর্দাটা না এত ওয়ালব্যাং, সারাক্ষণ শুধু ব্যাং ব্যাং গ্যাং। এই, তোর আবার কি হলো? মিরানা? আমি না এখানে একটা সমস্যার গন্ধ পাচ্ছি। কোথায়? বর্দা। বর্দা?
কিরে আলফু, কি করছিস? দেশ বিদেশের খবর পড়তাছি কাকা। তোমার পড়ার কি আছে? হয় যুদ্ধ নয় চুক্তি, এই তো। না কাকা, দেশেরও অনেক কিছু জানা যায়। এই পাতাটা আমি রেগুলার পড়ি। আর কখনো পড়বি না। আরে তোর মতন একটা ইয়াং ছেলে এই পাতা কেন পড়বে? আরে এটা তো হচ্ছে রিটায়ার্ড বুড়োদের জন্য, মানে এই আমার মতো যারা। কিন্তু আপনি তো পড়েন না। আমি নিজেকে এখনো বুড়ো ভাবি না। কাকা, একটা কথা বলি, মাইন্ড করুন না তো? সাহস করে বলে ফেল। মাঝে মাঝে মনে হয় মেট্রিক পরীক্ষা দিতে দিতে যদি আমিও বুড়ো হয়ে যাই। দেখি দেশের খবরাখবর তুই কি পড়ছিলি? আলফু, তোর কাকি কোথায়? এই তো আমি। কেন, কি দরকার? মানে আলফু, তুই একটু যাতো বল। সাজানা, মশিউর, একটু ভেতরে আসবো? এখনই পরে আসলে হতো না? আজকের পেপারটা পড়েছো? বাবা, আমার এখন পেপার পড়ার সময় নেই আব্বা। তুমি কি কাজে এত ব্যস্ত? ওই যে ওই নতুন ব্যাংকটা। ওই ব্যাংক না করবে না বললে? না, ভাবছি যে আবার নতুন করে দাঁড় করানো যায় কিনা। বুসার সঙ্গে কথা হয়েছে। তুমি বললে আজকের পেপারটা পড়োনি। আমার মনে হয় তোমার পড়া দরকার। তোমার নামে একটা রিপোর্ট বেরিয়েছে। জি? আমার নামে কে লিখলো? কি লিখলো? ও, বুঝতে পেরেছি। আমরা যে নতুন ব্যাংকটা করছি এটা সাংবাদিকরা জেনে গেছে। এটা নিশ্চয়ই বুসার কাজ নাকি? ইয়ে, আমার পুরনো ব্যাংকের। দেখি দেখি। ইয়ে আব্বা, মানে আসলে এইসব বড় বড় অর্গানাইজেশন নিয়ে তো অনামাসে লেখা হচ্ছে। কিন্তু সেটার মধ্যে তোমার নাম থাকবে কেন? হ্যাঁ মা, আপনি বুঝতে পারছেন না যে আমি এই ব্যাংকের একজন বড়, মানে বেশ বড় সড় কর্মকর্তা ছিলাম। উফ, ইয়ে বুঝতে পারছি, মানে এই পত্রিকায় আমার নাম দেখে আপনারা ঘাবড়ে গেছেন। কিছু না, আমি এক্ষুনি ফোন করে সব ব্যবস্থা করে ফেলছি। দেখি। এনগেজড। ঠিক আছে, ভাববেন না, আমি সব ঠিক করে ফেলবো। আপনারা যা টেনশন করবেন না। আমি কিন্তু এখনো কিছুই বুঝতে পারিনি। আব্বা, আব্বা বললাম তো, আপনারা যান প্লিজ, যান তো। ঘড়িটা নষ্ট। জানি।
আপনি ঘুমান যায়? কি হয়েছে? কিছু না। ওর আসলে বড় ভাইয়ের জন্য খারাপ লাগছে। তোরে কইছে? আরে সারা জীবন একটা মানুষের বসে ঘুমাইলাম যে ইঞ্জিনের মতো নাক ডাকে, এমনকি শব্দ ছাড়া ঘুমান যায়? সৌরভ, অনেক রাত হয়েছে, শুয়ে পড়। এই যা, নিজের বিছনায় গিয়ে শো, যা। সৌরভ, আমার পাশে শুতে চাস না? আসলে বড় ভাইয়ের জায়গায় শুয়ে দেখতে চাইছিলাম কেমন লাগে। কে? আমি। আব্বা, আপনি এত রাতে? তোর সঙ্গে কিছু জরুরি কথা ছিল। এত রাতে? কি হয়েছে আমাকে বল বাবা, কেউ শুনতে পাবে না, সবাই ঘুমিয়ে পড়েছে। কি হবে? কোথায় কি হবে? আজ সকালে তুই আমাকে একটা মিথ্যে কথা বলেছিস। তোর পুরনো ব্যাংকে কোনো ঝামেলা হয়েছে, সেটা তুই লুকানোর চেষ্টা করছিস। আপনি মাঝরাতে এসব কি পাগলামি শুরু করলেন? আমি সবকিছু দিয়ে তোকে বাঁচাবার চেষ্টা করব, তুই শুধু আমাকে সবকিছু খুলে বল। বললাম তো বাবা, কিচ্ছু হয়নি, প্লিজ আপনি যান তো, শুতে যান, যান। তাহলে সত্যি তুই কিছু বলবি না? বললাম তো কিছু হয়নি। সত্যি? আব্বা, আই এম ইন প্রবলেম। আজ সকালে যে খবরটা ছাপা হয়েছে পত্রিকায়, ঘটনাটা তার চেয়েও ভয়াবহ। আমি চাকরি ছেড়ে দেইনি, আমার চাকরিটা চলে গেছে আব্বা।
মানে? অনেক টাকার গন্ডগোল আব্বা, অনেক টাকার গন্ডগোল। আর আর সেজন্য আমাকে সন্দেহ করা হচ্ছে। সেই শুরু থেকে নিজেকে দেখলাম, আমার বেড়ে ওঠা সংসার, তুমি, ছেলে মেয়ে, দেখতে দেখতে এক সময় নিজেকে হারিয়ে ফেললাম। আমার সমস্যা আছে, এরকম সমস্যা নিকুচি করি আমি। ভাইয়া ওরকম একটা বাজে মেয়ে পেছনে পেছনে। আচ্ছা, অনেকের বাসায় কি মামা চাচারা একসাথে থাকে না? তাই বলে কি বাসাটা কি বাজার হয়ে যায় বলো? কটা বাড়ি তুই জীবনে দেখেছিস? কেন? আমার দাদা বাড়ি। কোথায় যেতে হবে? আমি তোকে নিয়ে ফারজানার বাসায় যাব।